কিন্তু এখনকার মা বোনেরা তো স্বামী দাদু করে না আপনাকে করেছে সুবহানাল্লাহ পেয়ে গেলেন একটা আপনারা স্বীকার করছেন না আপনাদের ভিতরে আছে নাকি বলছেন বর্তমান জামানার এখনকার 80% বাড়িতেই বিটি ছেলে বাড়ির হত্যা কর্তা নাকি বলছেন হাসছেন কেন সব বাড়িতেই 80% বাড়িতে বিটি ছেলে এখন সবকিছু আমাদের মুখ্যমন্ত্রী তো বিটি ছেলে কাকে বলবো নাকি বলছেন আল্লাহ পাক বাড়িয়েছে মা তোমাদের জন্য চারটা কথা 1 নম্বর নামাজ পড়ো 2 নম্বর রমজানে রোজা রাখো 3 নম্বর পর্দায় থাকো 4 নম্বর স্বামীর সেবা করো এই চারটা কাজ যদি তোমরা পরিপূর্ণ করতে পারো তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি আমার রাসূলুল্লাহ দিয়েছে ও গো মায়া মিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা 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 শিশু নবী শুয়ে শুয়ে ও গো আসমান তাকায় আর জান্নাতের ফারেশতারা সালাম জানায় হে মাগো সালাম জানায় আদব সহকারে নূর নবীজিকে ঘিরে আদব সহকারে নূর নবীজিকে ঘিরে নূরের দোলনায় দোলায় মাগো তোমার লালের নাই তুলনা 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 আব্বাজি আমার ভাই জানের আগো এই দেখেন ছেলে দুটো চলতে লাগলো আবু জাহিলের দেশে দাঁড়িয়ে গেল কেন সামনে যুদ্ধ হচ্ছে আবু জাহেল দেখতেছে সামনে যুদ্ধ চলতেছে এই যে বদরের যুদ্ধ হচ্ছে আমার আবু আপনার কিনা নবী দাঁড়িয়ে আসে এদিকে আবু জাহেলও দাঁড়িয়ে আসে সামনে থেকে দেখতেছে সামনে যুদ্ধ হচ্ছে ছেলে দুটা দাঁড়িয়ে গেল বলে ভাইয়া ওই ছোট ছেলেটা বলছে বড় ছেলেটাকে ভাই গো ও গো ভাই আবু জাহেল তো বড় মানুষ ওর গর্দানে তো ছুরি হাতে পাবো না ওর গর্দানে তরবারি পৌঁছাবে না তোকে ওকে কেমন করে ধরবো ওকে তো মারা যাবে না এবারে ওই ছোট ছেলেটা বললো ভাইয়া ওকে ছোট করার যুক্তি পেয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ কেমন করে যুক্তি বাবা বলো কেমন করে পেলে ছোট ছেলেটা বলছে ভাইয়া গো ও গো ভাইয়া আবু জাহেলকে আমরা দুই ভাই মিলা দুই পায়ে একসঙ্গে আঘাত করে দেব যেমনি দুই পায়ে তরবারি মেরে দেব ও তো আর বড় থাকবে না ছোট হয়ে যাবে জমিনে পড়ে যাবে আর যেমনি জমিনে পড়ে যাবে ওকে আমরা জবাই করে দেব এই দেখেন বাবা ছোটটার কথায় বড়টা রাজি হয়ে গেল কেন প্রথম থেকে ছোটটাই কথা বলে বেশি ওরে সব সময় বুদ্ধি বেশি ওই নবীর কাছে যুদ্ধ করেছে ওই মার কাছে বিদায় নিয়েছে ওই মার কাছে দোয়া চেয়েছে ওই দিতেছে যুক্তি ওই বুদ্ধি দেয় ভাই চলো তাড়াতাড়ি করে গেল তুই চলাতে পেছনে আবু জাহেল দাঁড়িয়ে আছে এখানে সামনে দুটো বডিগার্ড দাঁড়িয়ে আছে সামনে থেকে 10 হাত দূরে দুইটা দুই দিকে বডিগার্ড সামনে যুদ্ধ হচ্ছে পেছনে আবু জাহেল দাঁড়িয়ে পেছন থেকে বাচ্চা দুটো এসে বাবা আবু জাহেলের পায়ে আঘাত করে দিয়েছে যেমনি বাবা আঘাত করে দেওয়া ও নূর জামান ভাই যেমনি আঘাত করে দিয়েছে আপনার আবু জাহেল জমিনে পড়ে গেল হাত করে চিল্লাতে যাবে সামনে বডিগার্ড শুনতে পাবে যেমনি পড়ে গিয়ে চিল্লাতে যাবে ছোটটাকে মুখে হাত দিয়ে দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ আর কথা বলার সুযোগ নাই সামনে বডিগার্ড দাঁড়িয়ে পেছন থেকে দেখা যায় না এবারে মুখে হাত দিয়ে চেপে ধরেছে বলে ভাইয়া গো দাও চালিয়ে দাও আল্লাহু আকবার কাবীরা আল্লাহু আকবার কাবীরা ইন্টারন্যাশনাল বেঈমান কাফের আবু জাহেল আমার নবীকে কত না কষ্ট দিয়েছে নবীর শরীরে উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিয়েছে নবী নামাজ পড়তেছে নবীর উপরে নাড়ি ভুঁড়ি চাপিয়ে দেওয়া নবীকে আঘাত করা নবীর জন্য আপনার গর্ত খনন করা কত দিক থেকে নবীকে কষ্ট দিয়েছে
দুশ্মনের রসুলকে মেরে দেয়, গর্দানের উপরে ছুরি চালিয়ে দিল। নমরুদ থেকে শুরু করে, ফেরাউন থেকে শুরু করে, সাদ্দাত থেকে শুরু করে, কারুন থেকে শুরু করে, আবু জাহেল থেকে শুরু করে, আবু লাহাব থেকে শুরু করে, এরপর তোমার জামানায় যারা নবী পাকের যারা দুশমন, যারা গুস্তাখে রাসূল, যারা ওয়াহাবি গুস্তাখে রাসূল, আমার নবীকে যারা নূর মানে না, আমার নবীকে যারা গায়েব মানে না, আমার নবীকে যারা হাজির নাজির মানে না, আমার নবীর যারা দিওয়ানা না, যারা বলে নবী মাটির তৈয়ার, যারা বলে নবী ইলমে গায়েব জানে না, যারা বলে নবী মাটির তলের খবর দিতে পারে না, যারা বলে নবী শাফায়াত করে জানে না, এদের মরণটা ওই রকম হবে। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত আমার বন্ধুগণ, জামাত। আল্লাহর নবীর সঙ্গে যারা বিরোধিতা করেছে তাদের মরণটা এইরকম খারাপ হয়েছে। বাচ্চা বাচ্চা ছেলে, দুটাই বাচ্চা ছেলে, নবীর মোহাব্বত তাদের অন্তরে, কিন্তু আবু জাহেলের নবীর মোহাব্বত অন্তরে নাই। ছেলে দুটা দাঁড়িয়ে গেল, এবারে জবাই করে দিয়েছে, আবু জাহেলকে হত্যা করে দিয়েছে। এইবারে হত্যা করে দেওয়ার পরে ওই ছেলে দুটা এবারে কি করলো বিরাদার, এই দেখে আপনার কি না এবারে চলে যাচ্ছে, চলে থেকে আবু জাহেলের রক্ত বেয়ে বেয়ে ওই বডি গার্ডের সামনে চলে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমনি রক্ত চলে যাওয়া, কার রক্ত রে? পেছন ফিরে দেখো, পেছন ফিরে দেখা তাকিয়ে দেখতেছে আমাদের লিডার নাই, হত্যা হয়ে গেছে। কে মারলি রে? এত পাহারা দেওয়ার পরে কে মেরে চলে গেল? পেছনের দিকে ফিরে দেখতেছে ওই ছেলে দুটা দৌড়ে পালিয়ে যাচ্ছে। তাহলে তো ওরাই মেরে দিয়েছে। এমনি করে তীর নিক্ষেপ করে ভাইরা, এই দেখেন দুটা ছেলে দৌড়ে পালিয়ে যাচ্ছে, বাবা তীরটা ছেড়ে দিয়েছে, ওই তীর ছুটে গিয়া ছোট ভাইকে লেগে গেল। ভাইরা, মা বোনেরা রে, আমার ছোট ছেলেটাকে পিঠে তীর লেগে গেছে। এবারে বড় ভাই জানো পেছনে দেখে ছোট ভাই পড়ে গেছে। ভাইয়া রে, তো তীর খেয়ে গেলি। বলে ভাই আমি আর চলতে পারবো না, আমাকে ছেড়ে তুমি চলে যাও ভাই। ভাই বলে না রে ভাই, মায়ের কাছে জোড়া ছিলাম, নবীর দরবারে জোড়া ছিলাম, আবু জাহেলকে হত্যাও করলাম জোড়া, তোকে একলা রেখে আমি যাব না। ওদিকে মা দোয়া করে, আল্লাহ আমার বেটা দুটাকে তুমি কবুল করে নিও। মায়ের দোয়ায় আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট ছেলেটা এবারে আপনার কিনা জমিনে লুটিয়া গেল। বড় ভাই তাড়াতাড়ি বুকে জড়িয়ে ধরেছে, কেন 8 বছরের ছেলে বুকে জড়িয়ে ধরে তিনি যেন দৌড়াতে আরম্ভ করে দিল। বুকে জড়িয়ে ধরেছে, এখান থেকে হাঁটু পর্যন্ত ওর বুক রয়েছে, ওর বুকে ওর আপনার বুক রয়ে গেল। টানি করে কোলে নিয়ে চলতে লাগলো। আবার বলল মেরে দেওয়া, আবার পেছ থেকে তীর নিক্ষেপ করে দেওয়া, আবারও এসে বারো বাবা পেছন দিক থেকে তীর লেগে গেল। এর আগে তো তীর একাই খেলো, কিন্তু এবার এক তীরে দুই ভাই গেথে গেল। ওইখানে ধাবা করে পড়ে গেল, ওখানে পড়ে গেছে। এবারে আপনার কিনা আবু জাহেলের লোকজন চলে এলো। ওগো বাচ্চা ছেলে, তোমরা বলো কেন তোমরা আবু জাহেলকে মারলা? বলো। এবারে ছেলে দুটা বলছে, আমাদেরকে মেরে দাও, আমাদের তীর মেরে দিয়েছো, আমরা পড়ে গেছে, আর নড়তে পারি না, চড়তে পারি না, দাও আমাদের শহীদ করে দাও, অসুবিধা না হয়। তবে আমাদের একটাই সান্ত্বনা যে আবু জাহেলকে আমরা হত্যা করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চা ছেলে দুটা বলতে
দিচ্ছে ও গোস্তাকে রসুলরা শুনে নাও গোলাম মানে মুস্তাফা জোরে বলেন আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ গোলাম মানে মুস্তাফা জান দেने से नहीं डरते सर कट जाए या रह जाए कुछ परवाह नहीं करते যারা নবীর গোলাম হবে তারা নবীর জন্য জীবন দিতে দ্বিধাবোধ করে না নবীর জন্য তারা জীবন দিতেও তারা দুইবার ভাবে না এই দেখেন বাবা এবারে দুইটা ভাই ওখানে পড়ে আছে ওই জায়গাতে তাদের ইন্তেকাল হয়ে গেল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওখানে ইন্তেকাল হয়ে গেল বদরের যুদ্ধ এখনো শেষ হয়নি ইসলামের বিজয় হবে রে বাবা অনেক বড় লম্বা মাঠে বদরের যুদ্ধ চলতেছে বাবা একান্ত এক সাইডে ঘটে গেল ভাইরা মা বোনেরা রে আমার এই দেখেন যুদ্ধ সমাপ্ত হয়ে যাচ্ছে মুসলমানেরা বিজয় লাভ করলো আল্লাহর নবীর সাহাবীরা জিতে গেল কিন্তু কয়েকজন সাহাবী নিহত হয়ে গেল ওদিকে আবু উবাইদা শহীদ হয়ে গেছে এদিকে মুআজ মাউজ শহীদ হয়ে গেছে আর 10 জন সাহাবী টোটাল 13টা সাহাবী ইন্তেকাল হয়ে গেছে 13টা সাহাবী শহীদ হয়ে গেছে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবীর মাজার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন নূরের নবীর মাজার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দেখিয়া আপনার মুজিজা ভাগ্যবতী মা খদে যা সফিয়া দিলেন জীবন যৌবন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন যেদিন পড়ে বেলাল কলেমার নজরানা আর বেলাল হইল দিওয়ানা আর কোনদিন নবী ভোলে না কাফের যত মেরে যায় বেলালের ঈমান তত বেড়ে যায় নবী নবী করে সর্বক্ষণ আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন ভাইরা বন্ধুরা মা বোনেরা গো আমার জননীরা রে আমার বদরের মাঠের যুদ্ধ শেষ হয়ে গেল আল্লাহর নবীর সাহাবীরা জিতে গেল কিন্তু সাহাবীরা নিহত হয়ে গেল আল্লাহর নবী বিশ্ব নবী পয়গম্বর আযম ভাইরা মা বোনেরা গো আমার ও সাহাবীদের জন্য আল্লাহ দরবারে দোয়া করলেন জোরে বলেন সুবহানাল্লাহ ভাইরা জননীরা মা বোনেরা গো আমার এই জন্য নবীর মোহাব্বত যার অন্তরে আছে নবীর প্রেম যার ভিতরে আছে নবীর ভালোবাসা যার ভিতরে আছে তার আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে তার মরণটা শহীদে মরণ হবে তার মরণটা আপনার ভালো অবস্থায় হবে তার মরণটা ওযু অবস্থায় হবে তার মরণটা নামাজ অবস্থায় হবে আর যারা গোস্তাখে রাসূল তাদের মরণটা ওই রকম ন্যাংটা লোকের হাতে হবে ঠিক না ভাই নমরুদের নাম শুনেছেন কিসে মরেছে বলেন তো হ্যাঁ মশাই ফেরাউন নীল নদে ডুবে মারা গেছে ভাইরা মা বোনেরা আমার ফেরাউন হযরতের নবী মুসা কালিমুল্লাহ পার হয়ে গেল সমুদ্রের মাঝে দিয়ে রাস্তা তৈরি হয়ে গেল পার হয়ে গেল ফেরাউনও চলতে লাগলো মাঝ রাস্তায় গিয়া রাস্তা বন্ধ হয়ে গেল পুরো সমুদ্র পরিপূর্ণ হয়ে গেল ফেরাউন ধ্বংস জোরে বলেন সুবহানাল্লাহ নবীর পক্ষে থাকেন নবীকে ভালোবাসেন নবীকে ভালোবাসা ঈমানের অঙ্গ ভাইরা মায়েরা বোনেরা এই দেখেন 11টা 20 এবার দোয়া খায়ের হবে ভাই জানেন আমার বন্ধুরা মা বোনেরা
তাই শেষবারে আপনাদেরকে বলবো দু একটা হিট গজল শোনাবো। তবে মা বোনদেরকে উদ্দেশ্য করে বলছে, মা 10-20 টাকা যদি আঁচলে থাকে, এরকম আঁচলে 10-20 টাকা থাকে না কোনো সময়, বেটাকে চকলেট কিনে দেওয়ার লাগে হবে, টাকার জাত থাকে না, বুঝতে পারলেন? এমন অবস্থা হয়, হ্যাঁ ওই রকম কবরে যেতে হবে। কবরকে লক্ষ্য করে মা এই নবীর মাহফিলের জন্য খরচ হয়েছে, মা গো একটু থাকলে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই টাকা আপনার ফুরাবে না। সুবহানাল্লাহ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, জোরে বলেন, আর একটু জোরে সুবহানাল্লাহ বলতে হবে। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, জানি না কার চোখের জলে, জানি না কার চোখের জলে পাইব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে খোদার রহম পাবো, কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে খোদার রহম পাবো, কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কার কাঁধে চড়ে আমি, জোরে বল সুবহানাল্লাহ, কারাই আমায় গোসল দেবে, কে আনিবে কাফন, কারাই আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন, কারাই আমায় গোসল দেবে, কে আনিবে কাফন, কারাই আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন, কারাই আমার পাশে বসে শোনাইবে কোরআন। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, জানি না কার চোখের জলে পাইব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। বুঝতে পারছি মা বোনদের আসলে পয়সা নাই, থাকলে কাল সকালে সাগর দিকে যেতে হবে, জুম্মার নামাজ কি করে বাড়ি যাবো, বাড়ি থেকে যা আবার রাত ফজরে উঠতে হবে, উঠে বেরোতে হবে, সেই সাগর দিকে পার করে জুম্মা পড়াতে হবে, 4 ঘন্টার রাস্তা, বুঝতে পারলে? 4 ঘন্টার রাস্তা জুমা পড়াতে যেতে হবে, ঠান্ডা রাত্রি 12টার কাছাকাছি। আমার বাড়ি যেতে 1টা বেজে যাবে, নাকি বলছেন? শুভ কখন উঠবো কখন? ভাইরা মায়েরা বোনেরা, তবে একটাই কথা বলবো, নবীকে ভালোবাসো। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, বান্দা বান্দে, আমার আল্লাহ বলে, বান্দা বান্দি রে, ওগো বান্দা বান্দি শোনো, আমার নবীকে বেশি বেশি প্যার করো, আমার নবীকে ভালোবাসো। কারণ আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, বুখারী শরীফের মধ্যে প্রথম খণ্ড কিতাবুল ঈমানে হাদিস এসেছে, বাবা আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি নিজেকে মুমিন দাবি করো, ও পৃথিবীর মানুষেরা শোনো, তুমি তো কোনো মুমিন হতে পারবে তোমার নিজের স্ত্রীর চাইতে, তোমার নিজের পিতা মাতার চাইতে, তোমার সন্তানের চাইতে, সবার চাইতে আমার নবী মুস্তাফাকে বেশি ভালোবাসো, সবার চাইতে নিজের জানের থেকেও বেশি আমার নবীকে ভালো না
ভালোবাসা পর্যন্ত তুমি মুমিন হতে পারবা না। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা, জননীরা, মা বোনেরা আমার গো, এজন্য নবীকে ভালোবাসেন। আল্লাহর নবীকে ভালোবাসা হলো ঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ। দরদি আমার গড়ায়া ইসলাম জাগিয়া আছে সোনার মদিনায়, নবী পাক আমার লাগায়া বাজার শুইয়া আছে সোনার মদিনায়। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে ভালোবাসো, জানের থেকে বেশি নবীকে ভালোবাসো। ও মাওলানা আবু সুফিয়ান, কেমন করে ভালোবাসবো গো, কেমন করে নবীকে ভালোবাসা হবে? নবী আবার বলছে শোনো, ওয়াকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো, ওয়াতুজ যাকাত, তোমরা যাকাত প্রদান করো। আল্লাহ পাক কোরআনে অসংখ্যবার বললেন তোমরা নামাজ কায়েম করো। আমার মা বোনেদের নামাজ লাগে না। আমি আবু সুফিয়ানের আজকেও আপনার সারের নামাজে কাজা আছে, পড়া হয়নি রে বাবা। ভাইরা, মা বোনেরা, জননীরা গো আমার, নামাজ কাজা হতে পারে গো মা, পরে আপনি আদায় করার চেষ্টা করে, কেননা কবর বড় ভয়ঙ্কর জায়গা। ভাইরা, মা বোনেরা গো আমার বন্ধুরা, আল্লাহর নবী বলছে শোনো গো, ওই কবর এমন একটা মঞ্জিল, এমন একটা জায়গা গো, নূরের নবী বলছে আখিরাতের প্রথম জায়গার প্রথম মঞ্জিলের নাম হলো কবর। কবর যার ভালো হবে সব ভালো হবে। কবর যার ভালো হবে কুলসিরাত ভালো হবে। কবর যার ভালো হবে হাসর ভালো হবে। কবর যার ভালো হবে মিজান ভালো হবে। কবর যার ভালো হবে তার সব জায়গায় ভালো হবে। এজন্য কবর বড় ভয়ঙ্কর জায়গা। নবী আমার বলছে শোনো গো, নবীকে যারা অনুসরণ করলো, আল্লাহ বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হাবিব আপনি জগৎবাসীকে বলে দাও, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি দুনিয়াবাসীকে বলে দেন গো নবী, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, যারা আমি আল্লাহকে পেতে চাই, নবী গো আপনি তাদেরকে বলে দেন তারা জানো ফাত্তাবিউনি, আপনাকে অনুসরণ করে। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারা জানো আপনাকে অনুসরণ করে। নবী বললেন নামাজ পড়ো। আপনি আমি নামাজ পড়ি না, তাহলে আমাদের নবীকে ভালোবাসা হলো গো চাচা? হলো? নবী বলছে দাড়ি রাখো, আমরা দাড়ি কাটি, নবীকে ভালোবাসা হলো। নবী বলছে বড়দের শ্রদ্ধা করো, আমরা বড়দের সাথে বেয়াদবি করি, ভালোবাসো। ছোটদেরকে স্নেহ করো, ভালোবাসো। তাদেরকে মারি। কয়েকটা হাইব্রিড মুসল্লি আছে, প্রত্যেকটা মসজিদেই থাকে, এরা বাচ্চা ছেলেদেরকে গরু ছাগল মনে করে না? করে কিনা ভাই? করে। বলে কিনা হাইব্রিড মুসল্লি। কি মুসল্লি? হাইব্রিড। ও জানে না আল্লাহর নবী নামাজে দাঁড়িয়েছে মসজিদে নববীতে, পেছনে বাচ্চারা খেলাধুলা করছে, মারামারি করছে, খেলাধুলা করছে, আওয়াজ আসছে জোরে জোরে। নবী আমার মুচকি মুচকি হাসছে, জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী বলছে ভবিষ্যৎ প্রজন্ম ওদেরকে মসজিদে আসতে দাও, ওরা মারামারি করুক, ওরা খেলাধুলা করুক, ওরা যা ইচ্ছা করুক, চেঁচামেচি করুক, ওদেরকে বারণ করবা না, ওদেরকে পাশে এনে নামাজে দাঁড়াও। 2 দিন 4 দিন আসতে লাগলে অটোমেটিক তারা 5 ওয়াক্তের মুসল্লি হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই হারামখোর কয়েকটা মুসল্লি থাকে, আমার কথা রাগ করেন, এরকম লোক থাকে, ওদেরকে আসতে দিবে না। এই যে পেছনে কথা যা চিল্লাচ্ছে কেন? ওরে বাবা, ওই বুদ্ধি আছে যেখানে চিল্লাতে হয় না। কথা বলেন তো আছে গো? নাই। নবী আমার খুশি হতেন। নবী বলছেন পেছনকার পেছন থেকে যখন আমি বাচ্চাদের কাঁচামাচার আওয়াজ শুনতে পাই, তা আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাই। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা বেজার হই। ভালোবাসা হলো
হলো হলো না। এই জন্য যারা নামাজ পড়ে বাচ্চা ছেলে ওরা ওযু না করা জানো, ওদেরকে শিখিয়ে দেন। নাকি বলছেন ওয়া পারবেন না? আপনাকে যদি বলে আপনি আপনি জানেন না, মসজিদের সেক্রেটারি আত্মীয় জানে না, দরুদ শরীফ জানে না, দোয়া মাসুরা জানে না, নামাজের নিয়ত জানে না, যেই মুসল্লি কত নামাজ পড়ে দৈনন্দিন 5 ওয়াক্ত, এদের ভিতরে 40% ও 50% মুসল্লি নামাজ জানে। ও যাও বাচ্চা ছিল তা ওকে আসতে দেবে না। আপনাদেরকে অনুরোধ করব বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যান, নবীর আদর্শ শিখুন এবং বড়দেরকে সম্মান করুন, ছোটদেরকে ভালোবাসুন, স্নেহ করুন। আর মা বোনদের জন্য বলবো আপনারা আপনাদের সম্মান একটা সময় ছিল না, আইএমএ জাহেলিয়াতের যুগেই। কিছুদিন আগে আমরা ইতিহাসে পড়িনি গো, আমি এইচএস দিয়েছি, ইতিহাসে পড়েছি। কোন সাবজেক্টে মনে করছে না, এইবারে কোন ক্লাসে এই যে আপনার সতীদাহ প্রথা ছিল না। আর মানে কি, স্বামী মারা গেলে স্ত্রীকে জিন্দা পুড়িয়ে মারবে একসাথে। কিছুদিন আগে আল্লাহর নবীর জামানাতেও হতো, জিন্দা বাচ্চা মহিলাদেরকে দাফন করে দেওয়া হতো। ও জীবনে করতে গেলে আরো 2 ঘন্টা লাগবে, বুঝতে পারলেন? নবী আসার পরে মা বোনদের সম্মান বেড়ে গেছে। আজকে আপনি আমেরিকা চলে যান, লন্ডন চলে যান, ফ্রান্স চলে যান, রাশিয়া চলে যান, জার্মান চলে যান, জাপান চলে যান, এই কান্ট্রিগুলো আপনি যাবেন, ওদিকে স্ত্রীকে কি বলে জানেন? জানো কি বলে? গৃহিণী বলে, গৃহিণী বা গৃহিণী যাই হোক বলে। এর মানে কি, গুগলে সার্চ করে দেখবেন কি দিছে। আর নবী মা বোনদের সম্মান কত দিলেন, যে মায়ের দিকে একবার তাকাও, তোমার নেক নজরে তাকালে একটা কবুল হজের নেকি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মায়েদের সম্মান দেয়নি নবী? দিয়েছে। আর আমাদের ইসলাম ধর্মে স্ত্রীকে বলা হয় বাড়ির রাজরানী। সুবহানাল্লাহ, বাড়ির রানী বলা হয়। বর্তমান জামানার এখনকার 80% বাড়িতেই বিটি ছেলে বাড়ির হত্যা কর্তা। নাকি বলছেন? হাসছেন কেন? সব বাড়িতেই 80% বাড়িতে বিটি ছেলে এখন সবকিছু চালায়। আমাদের মুখ্যমন্ত্রী তো বিটি ছেলে, কাকে বলবো? নাকি বলছেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই মায়েদের সম্মান আল্লাহ পাক বাড়িয়েছে। মা, তোমাদের জন্য 4টা কথা। 1 নম্বর নামাজ পড়ো, 2 নম্বর রমজানে রোজা রাখো, 3 নম্বর পর্দায় থাকো, 4 নম্বর স্বামীর সেবা করো। এই 4টা কাজ যদি তোমরা পরিপূর্ণ করতে পারো, তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি আমার রাসূলুল্লাহ দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাটা ছেলে 4টা 10টা 20টা কাজে জান্নাতের গ্যারান্টি নাই, গ্যারান্টি নাই। হালাল রুজি খেতে হবে, ওকে ইনকাম করতে হবে, ওকে নামাজ পড়তে, রোজা করতে, হজ যাকাত দিতে, সব করতে হবে। নাকি বলছেন? সমর্থন থাকলে করতে হবে। কিন্তু মহিলাদের জন্য খাস করে এই 4টা। কয়টা বললাম? মা বোনেরা এই 4টা জিনিস মনে রাখবেন: নামাজ, রোজা, আর শরীয়তের মুতাহারার উপর থেকে পর্দা করা, স্বামীর সেবা করা। 4টা কাজ করলে আপনাদেরকে আল্লাহ রাসূল জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতি বলে আপনাদেরকে ঘোষণা দিয়েছে। 4টা কাজ করতে পারলে আল্লাহর নবীর মহব্বতে আপনারা এই 4টা কাজ করেন। কিন্তু এখনকার মা বোনেরা তো স্বামীকে হুকুম করে, স্বামীকে হুকুম আচ্ছা করে না গো, করে। এখানে দাদু করে না, আপনাকে করেছে। সুবহানাল্লাহ। পেয়ে গেলেন একটা। আপনারা স্বীকার করছেন না? আপনাদের ভিতরে আছে। নাকি বলছেন? জামানা এটা এরকম। নাকি বলছেন? কবি জিয়াউল মুস্তাফা, মরহুম কবি জিয়াউল মুস্তাফা বহুত দিন আগে 2008 সালের আগে গজল লিখেছে: বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, মেয়েরা সব প্যান্ট পরে চশমা লাগাই চোখে, বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে। শেষ বেলা তার 20 টাকা দিলেন।